তার কাছে কোনো পদত্যাগপত্র শেখ হাসিনা দেননি। বিএনপি কেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে বহাল রাখছে? ভজঘট সিচুয়েশন তৈরি হয়েছে কি এই সরকারের বৈধতা কি কি অজুহাতে বিএনপি রাষ্ট্রপতিকে বহাল রাখছে? সংসদ থেকে বের হয়ে অভিযোগ করেছেন যে জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি নীরব ছিলেন এবং তিনি ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিলেন, তাই সংসদে তার ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এখন বিএনপি অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিএনপির দাবি অনুযায়ী তাদের দলের নেতাকর্মীরাই বেশি হতাহত হয়েছে এই অভ্যুত্থানে। এত কিছুর পরেও বিএনপি কেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে বহাল রাখছে? একই সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, তাদের হাতে কি আর কোনো বিকল্প ছিল না বা নাই? ধন্যবাদ। সেই একই অজুহাতে বিএনপি রাষ্ট্রপতিকে বহাল রাখছে, যেই অজুহাতে 8ই আগস্ট এনসিপি এবং অন্যান্যরা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছিলেন। কি সেই অজুহাত? অজুহাতটি হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা। 18 মাস আগে যখন তারা শপথ নিচ্ছিলেন তখন কি তারা কেউ প্লাকার্ড দেখিয়েছিলেন? আমার মনে পড়ে না। তারা তখন বৈধতা দিয়েছিলেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতিকে কন্টিনিউয়েশন হিসাবে ধরে আমরা তখন বলেছিলাম যে যেভাবে গণ অভ্যুত্থানটি হলো সরকারের চেহারাটি সেরকম হলো না, শপথের ভঙ্গিটাও ঠিক হলো না, কারণ রাষ্ট্রপতি লেজিটিমেসি পেয়ে গেলেন। যে সরকার সেই সময় আপনার বক্তব্য কি ছিল? কারণ সেই সময় এই আলোচনাও ছিল, কেউ কেউ বলেছিলেন, ফরহাদ মাজহাররা বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হোক এবং যেহেতু একটা বিপ্লবী সরকার, আবার পরবর্তীতে না এটা বিপ্লবী সরকার না, এটা অন্তর্বর্তী সরকারের একটা নাম দেয়া হয়েছে, কিন্তু এই লেজিটিমেসি রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে রাখা এবং সেই রক্ষা না করলে কি হতে পারতো, এবং আপনাদের সেই সময় বক্তব্য কি ছিল? আমি আমারটা আপনাকে বলি। 5ই আগস্টের পর থেকে আমি বলেছিলাম যে এটি কি গণ আন্দোলন না গণ অভ্যুত্থান না বিপ্লব, এটি আমাদের খুব দ্রুত ওয়েল ডিফাইন্ড হতে হবে। যদি এটি আমরা বলে থাকি যে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার আশেপাশে সবাই পালিয়ে গেছেন, এটি একটি বিপ্লবী সরকার হতে পারত, যেটি ফরহাদ মাজহাররা বলছেন, তখন আপনি কি হতো? সংবিধানকে আপনি তোয়াক্কা করতে হতো না, রাষ্ট্রপতিকে গণায় ধরতে হতো না, এবং আপনি বিপ্লবী সরকার হিসেবে শপথ নিতে পারতেন। তখন অনেক র্যাডিক্যাল কিছু করা যেত। আপনি বঙ্গভবনে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনি বঙ্গভবনের বাইরে ঠিক যেরকম করে সংসদ ভবনের চৌহদ্দিতে শপথ নিলেন বর্তমান সরকার, আপনি শহীদ মিনারে যেতে পারতেন এবং সেনাবাহিনীর প্রভাব মুক্ত হয়ে, বঙ্গভবনের প্রভাব মুক্ত হয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা না রেখে একটি সরকারের শপথ হতে পারত। তাহলে যেটি সুবিধা হতো, আজকে যে ভজঘট সিচুয়েশন তৈরি হয়েছে যে এই গত সরকারের বৈধতা কি এবং এই নির্বাচনটির বৈধতা কি, এই সরকারের বৈধতা কি, এবং সংসদের রাষ্ট্রপতি কেন ভাষণ দেওয়ার জন্য তাকে যা আহ্বান করা হলো, এর অনেক প্রশ্নের উত্তর আপনি প্রথম 7 দিনে পেয়ে যেতেন। এবং আমরা সেই র্যাডিক্যাল পথে যাইনি, আমরা একটা কম্প্রোমাইজড গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছি এবং কম্প্রোমাইজড গভর্নমেন্ট তৈরি করতে গিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজিনি, এবং ইতিহাস কিন্তু আপনাকে মুক্তি দেবে না। ইতিহাস এই প্রশ্নের উত্তর আজকে যেমন আমরা খুঁজছি, 10 বছর পরে 20 বছর পরেও আপনাকে উত্তর দিতে হবে। যে যেমন চুপ্পু বলেছেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র শেখ হাসিনা দেননি, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলেন কোথায়? এই যে মতিউর রহমান চৌধুরী মানব জমিনে প্রকাশ করলেন, তখন অনেকেরই অস্বস্তি হতে শুরু করলো। কিন্তু এই প্রশ্নগুলো ভ্যালিড। কিন্তু আপনি যদি বলতেন যে ধরে নিন ওই দিন যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন, তাহলে আপনি কিভাবে এই সাংবিধানিক শূন্যতা পূরণ করতেন? নিশ্চয়ই আপনার মাথায় অপশন আসতো, যেমন স্পিকার কোথায় আছেন আমরা জানি না, ডেপুটি স্পিকার কারা অন্তরালে আছেন। কালকে সংসদ শুরু হলো, পরশুদিন, কাজে আমরা দেখতে পেলাম শূন্য থেকে একটি সংসদ যাত্রা শুরু করতে পারে। একজন সদস্য সভাপতিত্ব করতে পারেন, তার আওতায় স্পিকার হতে পারে, ডেপুটি স্পিকার হতে পারে। সবকিছুর সমাধান আছে। আপনার নিয়তটি কি, ঘটনাটি কি ঘটেছে, আপনি কোথায় যেতে চান? দেখুন, সংসদে প্রতিবাদ করবে না বিরোধী দল, প্লাকার্ড দেখাবে না, আমি একেবারেই বলছি না। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাদের তির্যক মন্তব্য সবই থাকতে পারে, কিন্তু স্ববিরোধিতার জায়গাটিকে আপনাকে খেয়াল করতে হবে। এই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেয়নি বঙ্গভবনে? সেদিন কি তারা প্লাকার্ড নিয়ে শপথ নিয়েছিল? নেয়নি তো। কাজে আরেকটা জিনিস আপনাকে আমি একটু বলি, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অনেক কথা হচ্ছে না? আমি তো মনে করি সংসদের প্রথম অধিবেশন একটি শোকের অধিবেশন হয়েছে। আপনি খেয়াল করে দেখেছেন কাদের জন্য শোক প্রকাশ করা হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের জন্য, মুক্তিযোদ্ধাদের। সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে? সেই জিনিসটা কিন্তু কম আলোচনা হচ্ছে। দেখুন, এই রাষ্ট্রপতি একজন ক্লাউন। তাকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি করেছিলেন আমরা জানি না। তিনি 3টি সরকার বা 3টি শপথ গ্রহণ অনুষ্ঠান কন্ডাক্ট করেছেন। উনি কি করবেন, কখন বলেন, কোন দলের কথা বলেন, কালকে যে পরশুদিন যে ভাষণ দিয়েছেন, তিনি যে কথাগুলো বলেছেন, আগামীতে তিনি হয়তো তার উল্টো অনেক কিছু বলবেন। তিনি তার আগে আবার এই তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি সম্পর্কে কত লাইন কি তার মনে আছে আপনার? আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু তাকে কখনো সিরিয়াসলি নেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, নৈতিক স্খলনের অভিযোগ আছে। তাকে নিয়ে কম আলোচনা করা জাতির জন্য ভালো হবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আতিক মুজাহিদ, আপনি শুনছিলেন।